मशरक़ हुब्बे मोहम्मद मतलए दीवाने मा मतलए खुर्शिद इश्काश सीनाए सूज़ाने मा बलगल्लौला बिकमालिही कशबद्दुजा बिजमालिही हसनत जमीओ खसालिही सल्लल्लाहु अलैहि वालिही। पवित्र ईदुल आजहार नामाज আদায়ের লক্ষ্যে উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুরব্বে নিজাম সকলকে জ্ঞাপন করছে আমার হৃদয়ের অন্তরস্থল থেকে আন্তরিক মোবারক। সম্মানিত সুধী, ঈদুল আজহা যেই দিনটি, এই দিনটি মানব জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার জ্যেষ্ঠ পুত্র হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সম্পৃক্ত একটি দিন। সম্মানিত সুধী, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি দেখলেন তার কওম পৌত্তলিকতায় বিশ্বাসী, মূর্তি পূজা, চন্দ্র পূজা এবং সূর্যের পূজা তার কওম করছে, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতির সামনে মহান রবের পরিচয় তিনি তুলে ধরেন। আল্লাহর নবী ইব্রাহিম তিনি বললেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বী। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন অন্ধকার আচ্ছন্ন করল, তাফসীর কিতাবগুলোতে এসেছে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাগরিবের নামাজের পরে ঈশার নামাজের পূর্ব মুহূর্তে তিনি যখন বাহিরে বের হলেন, আসমানের দিকে তিনি তাকালেন, তাকিয়ে আসমানের দিকে তাকিয়ে দেখে একটি সাজাতমান নক্ষত্র দেখা যায়। আল্লাহর নবী ইব্রাহিম সেই তারকার দিকে ইঙ্গিত করে বললেন, হাযা রাব্বী, এই তারকাটি আমার রব হবে। চন্দ্র যখন উদিত হলো, চাঁদের আলোর নিকট নক্ষত্রের আলো যখন খর্ব হয়ে গেল, আল্লাহর নবী ইব্রাহিম ডাক দিয়ে বললেন, অন্যের আলোর সামনে যেটি খর্ব হয় আমি তাকে রব হিসেবে মেনে নিতে পারবো না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যে বললেন, সূর্যের দিক তাকিয়ে তিনি বললেন, ওই সূর্যটা আমার রব। চন্দ্রের দিক তাকিয়ে বললেন, চন্দ্রটা আমার রব। নক্ষত্রের দিক তাকিয়ে তিনি বললেন, নক্ষত্র আমার রব। এ কথাই কি তিনি শিরক করেছেন? প্রিয় সুধী, কিছু সংখ্যক মুহাদ্দিস কোরআন কারীমের আয়াতের ব্যাখ্যায় তারা ব্যাখ্যা করেছে, হযরত ইব্রাহিম अलैहि वसल्लम कुछ भी अरसे के लिए शिरक में मुब्तला हो गए थे। যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চন্দ্রকে, সূর্যকে এবং নক্ষত্রের দিকে ইঙ্গিত করে যে বললেন, হাযা রাব্বী, এতে তিনি শিরকে লিপ্ত হয়েছেন। নাউজুবিল্লাহ। মহান পরওয়ারদিগার তিনি জানতেন তার জালিলুল কদর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোনো এক দল, কোনো এক গোষ্ঠীর মুহাদ্দিস তারা শিরকের অপবাদ কোনো এক যুগে দেবে। এজন্য আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠে ব্যক্তভাবে তিনি জানিয়ে দিলেন। আল্লাহ পাক তিনি ইরশাদ করলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ নবী ইব্রাহিম যখন তিনি চাঁদের দিকে ইঙ্গিত করে বললেন, হাযা রাব্বী, ওই চাঁদটা আমার রব হবে। নক্ষত্রের দিক তাকিয়ে বললেন, ওই নক্ষত্রটা আমার রব হবে। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামের কণ্ঠ থেকে তিনি বের করে দিলেন, হে মুশরিকরা, নিশ্চয়ই আমি আমার মুখমণ্ডলকে ঘুরিয়ে নিলাম আসমান এবং জমিনের একচ্ছত্র যিনি মালিক তার দিকে। সম্মানিত সুধী, ক্বালা হাযা রাব্বী, ওটা আমার রব হবে। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যে বললেন চন্দ্রটা আমার রব, সূর্যটা আমার রব, তাহলে তিনি চন্দ্রকে, সূর্যকে এবং নক্ষত্রকে রব বললেন। এর ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কিরাম লেখেন, হাযা রাব্বী আলা যামিকুম, হে আমার কওম, হে আমার সম্প্রদায়, তোমাদের ধারণা অনুযায়ী ওই চন্দ্রটা কি আমার রব, তোমাদের ধারণা অনুযায়ী ওই সূর্যটা কি আমার রব। কারণ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায় ছিল চন্দ্র পূজারী, নক্ষত্র পূজারী, সূর্য পূজারী। এজন্য তিনি তার কওমকে সাবধান করলেন, হে আমার কওম, হে আমার সম্প্রদায়, তোমাদের ধারণা অনুযায়ী ওই চন্দ্রটা আমার
সম্মানিত সুধী, এভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতির সামনে মহান পরওয়ারদিগারের একাত্মবাদের চিত্র তিনি তুলে ধরলেন। প্রিয় সুধী, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর আল্লাহ পাকের পক্ষ থেকে পয়গাম এলো। আল্লাহ পাক তিনি বললেন, ওয়া ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহ পাক বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি স্মরণ করুন সেই সময়ের কথা যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের রব তাকে বলল, ওয়াইদ ক্বালা লাহু রাব্বুহু আসলিম, হে ইব্রাহিম তুমি মুসলমান হও। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ব্যক্ত কণ্ঠে ঘোষণা দিলেন, আসলামতু লিরাব্বিল আলামিন, আমি আমার মস্তককে অবনত করে দিলাম সেই মহান স্রষ্টার নিকট। ইসলাম শব্দের অর্থ কি? সম্মানিত সুধী, আমরা মনে করি ইসলাম শব্দের অর্থ হলো শান্তি, ইসলাম শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা। সালিমা ইয়াসলিমু সিলমুন থেকে এর আবিধানিক অর্থ হলো আত্মসমর্পণ করা। বান্দা যখন আল্লাহ তাআলার সমস্ত বিধান মাথা পেতে মেনে নেয় এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিধান নিয়ে এসেছে সকল বিধিবিধান যখন বান্দা মেনে নেয়, সেই বিধিবিধান মানার মাধ্যমেই রয়েছে শান্তি। ব্যাখ্যা সাপেক্ষে ইসলাম শব্দের অর্থ হবে শান্তি, এবং আবিধানিক অর্থ বা ইসলাম শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা। মানুষ যাবতীয় সকল জিনিস থেকে পাপাচার থেকে মুক্তি হয় মহান রব্বুল আলামিন নিকট আত্মসমর্পণ করার নামই হলো ইসলাম। সম্মানিত সুধী, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনি দুইটি পুত্র তিনি দান করেছিলেন। সম্মানিত সুধী, প্রথম পুত্র যখন তাকে তিনি দান করলেন তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স 80 বছর। কত বছর? 80 বছর। আমরা তো 80 বছর বয়সে অনেক মানুষ বাঁচেও না। আল্লাহ তাআলা তাকে একটি পুত্র দিলেন 80 বছর বয়সে, তার নাম হলো হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর দ্বিতীয় পুত্র তাকে দান করলেন তার আরো 13 বছর পরে, মানে 93 বছর বয়সে হযরত ইসহাককে আল্লাহ পাক তাকে দান করলেন। দুই পুত্রকে পেয়ে আল্লাহর নবী ইব্রাহিম আল্লাহর নিকট তিনি দোয়া করলেন, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক ইন্না রাব্বী লাসামিউদ দুআ। বৃদ্ধ বয়সী দুইটি পুত্র পেয়ে মহান পরওয়ারদিগারের নিকট তিনি আনন্দ প্রকাশ করলেন, শুকরিয়া প্রকাশ করলেন। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার জীবনীতে মহান আল্লাহ পাক 10টি বড় বড় পরীক্ষা উত্তীর্ণ করেছেন। সুবহানাল্লাহ। 10টি পরীক্ষা দিয়ে তাকে উত্তীর্ণ হতে হয়েছে। তার মধ্যে সবচেয়ে হৃদয় বিদারক একটি ঘটনা হলো কোরবানির ঘটনা। আল্লাহ তাআলা দিয়ে বলেন, ওয়াইদ ইবতালা ইব্রাহিম রাব্বুহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি স্মরণ করুন সেই সময়ের কথা যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার মহান পরওয়ারদিগারের পক্ষ থেকে পরীক্ষা নেওয়া হলো। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সকল পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। প্রিয় সুধী, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পুত্র তিনি দান করেন। প্রথম পুত্র 80 বছর বয়সে। 80 বছর বয়সে একটি পুত্র দান করার পর সেই সন্তানকে এবং তার মাতাকে আল্লাহ পাকের নির্দেশে তিনি রেখে আসলেন আরবের একটি মরুভূমিতে। চারপাশে কোনো গাছপালা নেই, শুধু মরুভূমি আর মরুভূমি। সেই মরুভূমির মাঝে কিছু সামান্য খাদ্য এবং কিছু পানীয় দিয়ে তিনি রেখে আসলেন মরুভূমির একটি চূড়ার উপরে। প্রিয় সুধী, পয়গম্বরের সন্তান 80 বছর পর একটি সন্তান তাকে দিয়েছেন। সন্তান বড় হওয়ার আগেই বললেন তার মাকে এবং সন্তানকে রেখে আসো মরুভূমিতে। প্রিয় সুধী, হযরত হাজের আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জিজ্ঞেস করলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে আমার অপরাধ কি, আপনি কেন আমাকে এবং আমার সন্তানকে এই মরুভূমির মাঝে উত্তপ্ত গরমের ভিতরে কেন রেখে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বাকশক্তি হারিয়ে ফেলেছেন, তার মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না। তখন হাজির আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বুঝতে পারলেন যে হয়তো মহান আল্লাহ পাকের পক্ষ থেকে কোনো পয়গাম আসতে পারে, এজন্য তিনি রেখে যাচ্ছেন। হাজির আলীকে বলে, যদি আল্লাহ পাকের পক্ষ থেকে কোনো পয়গাম এসে থাকে, যদি তার অর্ডারে যদি আমাদেরকে এখানে রেখে যান, মনে কোনো দুঃখ নেই, আল্লাহর উপর ভরসা করে থাকবো, আমাকে এবং আমার সন্তানকে আল্লাহ পাক খাদ্য এবং পানীয় দ্বারা ভোগাবেন না। প্রিয় সুধী, হযরত হাজির আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার ছোট্ট পুত্র হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সামান্য পানীয় এবং খাবার শেষ হয়ে যাওয়ার পরে পানির পিপাসায় ছটফট করতেছে শিশু
বাচ্চা ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মা হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সাফা এবং মারওয়া পাহাড়ের উপর তিনি ছোটাছুটি করতেছে, এপাশ থেকে ওপাশ, ওপাশ থেকে ওপাশ। তিনি দেখতেছে পাহাড়ের এক পাশে মনে হয় পানি আছে, যেটাকে বলা হয় মরিচিকা। তিনি যখন সেখানে যায় দেখে পানি নাই, আবার ওই প্রান্তে তাকায় দেখা যায় মনে হয় পানি আছে, যখন ওই প্রান্তে যায় সেখানেও পানি নাই। আল্লাহ পাকের পক্ষ থেকে জিবরিল চলে আসলো, আল্লাহ পাক পাঠিয়ে দিলেন, যাও জিবরিল, আমার ছোট্ট ইসমাইল যেখানে পা দিয়ে আঘাত করতেছে তুমি লাঠি দিয়ে সেখানে আঘাত করো। হযরত জিবরিল আঘাত করলেন, আল্লাহ পাকের কুদরতে সেখানে জমজম কূপের সৃষ্টি হয়ে গেল। সুবহানাল্লাহ। প্রিয় সুধী, হাজির আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যতবার পানির জন্য সাফা মারওয়া পাহাড়ের এপাশ ওপাশ করছেন, আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত সমস্ত হাজির উপর সেই সাফা মারওয়াকে সাই করাকে ওয়াজিব করে দিয়েছে। হাজি যারা হজ করে তারা 7 বার চক্কর দেয় সাফা মারওয়ায়। হাজির আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি পানির জন্য সাফা মারওয়া দুইটি পাহাড়ের উপর তিনি এতবার দৌড়াদৌড়ি করেছেন। সম্মানিত সুধী, 80 বছর বয়সে আল্লাহ পাক একটি পুত্র দান করলেন, রেখে আসলেন মরুভূমিতে। রেখে আসার পর সন্তান যখন একটু বড় হলেন, আল্লাহ পাকের পক্ষ থেকে আরেকটি অর্ডার চলে আসলো। আল্লাহ পাক বলেন, ফালাম্মা বালাগা মাহুস সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দৌড়াদৌড়ির বয়সে তিনি উপনীত হলেন, তাফসীরের কিতাবে এসেছে তখন তার বয়স 9 বছর কিংবা 11 বছর। 9 কিংবা 11 বছর বয়স যখন তিনি উপনীত হলেন, তখন আল্লাহ পাকের পক্ষ থেকে অর্ডার আসলো যে ইব্রাহিম, তোমার প্রিয় বস্তু আমার রাস্তায় কুরবানি করে দাও। সম্মানিত সুধী, তিনি একাধারে 3 দিনে স্বপ্ন দেখলেন। প্রথম স্বপ্নে দেখার পর তিনি কিছু পরিমাণ উট কুরবানি করলেন। পরের দিন আবার স্বপ্ন দেখলেন, প্রিয় বস্তু কুরবানি দাও। আবার আল্লাহর নবী তিনি দুম্বা কুরবানি করলেন। আবার স্বপ্নে দেখলেন, প্রিয় বস্তু কুরবানি দাও। তার বুঝতে আর বাকি রইল না, তার জীবনের তার সবচেয়ে প্রিয় হলো তার ছোট্ট পুত্র হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রিয় সুধী, আম্বিয়া কিরামদের যে স্বপ্ন সেটাও আল্লাহ পাকের পক্ষ থেকে ওহী। রুইয়াল আম্বিয়াই ফিল মানামি ওয়াহিয়ুন। আম্বিয়া কিরাম যেটা স্বপ্ন দেখে সেটা নিছক স্বপ্ন নয়, সেটা হলো আল্লাহ পাকের পক্ষ থেকে ওহী। সত্য স্বপ্ন সেটা মুমিনও দেখতে পারে এবং কাফেরও দেখতে পারে। প্রিয় সুধী, সত্য স্বপ্ন, স্বপ্ন 3 প্রকার। প্রথম প্রকার হলো সত্য স্বপ্ন, সেটা মুমিনও দেখতে পারে, কাফেরও দেখতে পারে। দ্বিতীয়টি হলো শয়তান মাঝে মাঝে যে মানুষের মন থেকে দেখায়। তৃতীয়টি হলো আপনি যা দিনে ভাববেন সারাদিন ওইটাই রাত্রে স্বপ্নে দেখবেন। সম্মানিত সুধী, তো সত্য স্বপ্ন যেটা সেটা মুমিনও দেখতে পারে, কাফেরও দেখতে পারে। যেমন একটু উদাহরণ আমি দিচ্ছি। হিটলার, জার্মান চ্যান্সেলর হিটলার, তিনি একদিন তার আত্মজীবনীতে লেখেন, একটি ছাউনির ভিতরে তিনি ঘুমিয়ে আছেন রাতের বেলায়। তো তিনি হঠাৎ স্বপ্নে দেখছে একটি মোটর ছেলে তার ছাউনির ভিতরে পড়েছে। হিটলার তিনি চিন্তা করলেন, আমি মনে করছি যে একটি মোটর ছেলে সে আমার ছাউনিতে পড়লো। সে স্বপ্নে দেখে ঘুম ভাঙে 1 লাফ দিয়ে ছাউনি থেকে দূরে সরে গেলেন। সাথে সাথে একটি মোটর ছেলে সে তার ছাউনিতে পড়ে। সব লোক মারা গেল, শুধু হিটলার একা বেঁচে রইল। প্রিয় সুধী, তখন হিটলার তার আত্মজীবনীতে লেখে যে মহান ঈশ্বর মনে হয় আমার থেকে কোনো মহৎ কাজ করাবেন বিদায় আমাকে তিনি স্বপ্ন দেখিয়ে বাঁচিয়ে রেখেছেন। প্রিয় সুধী, আমরা জানি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলার তিনি বিশ্বের মানচিত্র থেকে ইহুদিদেরকে তিনি সাইজ করে গেছেন। প্রায় 60 লক্ষ ইহুদিদেরকে তিনি কতল করেছেন। কিছু ইহুদি বেঁচে ছিল, বর্তমানে তারা ইসরায়েলে প্রতিষ্ঠিত হয়েছে। প্রিয় সুধী, মাত্র এই গুটি কয়েক ইহুদির কারণে গোটা পৃথিবী আজ অশান্তিতে। যদি হিটলারের মাধ্যমে সেই ইহুদিগুলো হত্যা না হতো, তাহলে আজকে মনে হয় এই পৃথিবী নামক ভূখণ্ডে মানব জাতি বেঁচে থাকা অসম্ভব হয়ে যেত। সম্মানিত সুধী, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি স্বপ্নে দেখলেন যে প্রিয় বস্তুকে কুরবানি দাও। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট তিনি এসে যখন বললেন যে আমি আল্লাহর পক্ষ থেকে স্বপ্নে দেখতেছি যে প্রিয় বস্তু কুরবানি দাও, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম শোনার পরে তিনি রাজি হয়ে গেলেন। পিতা এবং পুত্র চলে যাচ্ছে পাহাড়ের দিকে। সম্মানিত সুধী, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনি নিয়ে যাচ্ছেন, তখন শয়তান 3টি স্থানে ধোঁকা দিয়েছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি 3 স্থানে শয়তানকে পাথর নিক্ষেপ করেছে। আল্লাহ পাক সমস্ত হাজীদের উপর সেই 3টি স্থানে কঙ্কর নিক্ষেপ করা হাজীদের উপর ওয়াজিব করে দিয়েছেন। প্রিয় সুধী,
সন্তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কুরবানির জন্য প্রস্তুত হইতেছেন, আসমানে লক্ষ লক্ষ ফেরেশতারা তারা সারিবদ্ধভাবে দাঁড়িয়েছে, রয়েছে যে এক নবী আরেক নবীর গলায় কেমন করে ছুরি চালায়। সম্মানিত সুধী, আকাশ বাতাস তখন নিস্তব্ধ হয়ে গেল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পুত্র ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন তিনি শোয়ালেন, শুয়ে যখন ছুরি চালালেন, তার পশম একটিও কাটলো না। ইসমাইল বলল, হয়তো আপনি আমার প্রতি এতটা বেশি ভালোবাসা রয়েছে যার জন্য আপনি ছুরি চালাতে ভয় পাচ্ছেন। আমার হাত পাগুলো বেঁধে নেন, আমাকে উপর করে শুয়ে নেন, পিছন থেকে ছুরি চালান। সম্মানিত সুধী, ইব্রাহিম আলাইহিস সালাম চোখ বেঁধে নিলেন। হাত পা বেঁধে নেওয়ার পরে যখন ছুরি চালালেন, ইব্রাহিম আলাইহিস সালামের একটি, তার সন্তানের একটি পশম পর্যন্ত কাটলো না। তাফসীরে এসেছে ফাআলাল হাজার ফাশাক্কাল হাজার, ইব্রাহিম আলাইহিস সালাম রাগান্বিত হয়, পাথরের উপরে একটি আঘাত দিলেন, ফাশাক্কাল হাজার, পাথর কেটে দুইটা টুকরো হয়ে দুই পাশে চলে গেল। সম্মানিত সুধী, আল্লাহর পক্ষ থেকে হযরত জিবরিল চলে আসলো একটি দুম্বা নিয়ে। আল্লাহ পাক যে ঘটনার দিকে তিনি ইঙ্গিত করে বলেছেন যে যিবহুন আযীম, যে আমি এক কুরবানির পরিবর্তে মহান আরেকটি কুরবানিকে আমি পাঠিয়ে দিলাম। প্রিয় সুধী, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার পুত্র ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের গলায় তিনি ছুরি চালাবেন, যখন তিনি দেখতেছেন কাটতেছে না, হঠাৎ করে আসমান থেকে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ডাক দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ কথা বলে তিনি ডাক দিলেন। তিনি একটি দুম্বা নিয়ে আসতেছিলেন। প্রতিমধ্যে হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কুরবানি হয়ে যাবেন, এজন্য আসমান থেকে তিনি আল্লাহু আকবার, আল্লাহু আকবার ধ্বনি দিয়ে তিনি ডাক দিলেন। বদরুদ্দিন আইনি আমদাদুল কারি শারহ সহিহ বুখারীতে তিনি লেখেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কানে সেই আওয়াজ যখন তিনি শুনতে পেলেন, তিনি আসমানের দিকে তাকালেন, তাকিয়ে দেখে হযরত জিবরিল একটি সাদা দুম্বা নিয়ে তিনি হাজির হয়ে গেছেন। সুবহানাল্লাহ। জমিনে যখন দুম্বাটি আসলো, কুরবানি হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। এই কথা শুনে হযরত ইসমাইল আলাইহিস সালাম তিনি উঠে দাঁড়ালেন। তিনি বললেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। তাকবীরে তাশরীক যে আমরা পড়ি, দুইজন পয়গম্বর এবং একজন ফেরেশতা, তিনজনের মুখের কথা মিলিয়ে তাকবীরে তাশরীক, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। সম্মানিত সুধী, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক বললেন যে ইব্রাহিম, তুমি তোমার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছো। প্রিয় সুধী, আল্লাহ পাক যে বললেন যিবহুন আযীম, যে একটি কুরবানির পরিবর্তে আরেকটি বড় কুরবানি আমি পাঠিয়ে দিলাম। সেটা কি? সেটা হলো মানব জাতির আদি পিতা আদম আলাইহিস সালামের দুটি পুত্র কাবিল এবং হাবিল, দুইজনের মধ্যে ঝগড়া লেগেছিল একটি মেয়েকে বিয়ে করার জন্য। ওই মেয়েকে কে বিয়ে করবে, কাবিল নাকি হাবিল? তখন আল্লাহ পাক বলল, তোমরা দুই ভাই একটি কোরবানি করো, যার কোরবানি কবুল হবে ওই মেয়েকে সেই বিয়ে করতে পারবা। আল্লাহ পাকের পক্ষ থেকে হাবিলের কোরবানি কবুল হয়ে গেল। আল্লাহ পাক সেই যে কোরবানি কবুল হয়ে গেল, সেই দুম্বাটাকে জান্নাত থেকে ইসমাইল আলাইহিস সালামের কোরবানির পরিবর্তে মহান আল্লাহ পাক তিনি পাঠিয়ে দিলেন। এজন্য আল্লাহ পাক তিনি ইরশাদ করলেন যে যিবহুন আযীম, একটি বড় মহান কোরবানির পরিবর্তে আমি আরেকটি বিরাট কোরবানিকে পাঠিয়ে দিয়েছি। সম্মানিত সুধী, কোরবানি এটি নিছক গোশত খাওয়া নয়, এবং অনেকে বড় বড় গরু কেনে, তার আভিজাত্য প্রকাশ করে যে কার কত বেশি টাকা আছে, কি কত বেশি বড় গরু কিনতে পারে। সম্মানিত সুধী, গোশত খাওয়ার মহা উৎসব নয় কোরবানি, বা বড় গরু কেনে অভিজাত্য প্রকাশের নাম কোরবানি নয়। কোরবানি হলো মহান পরবর্তীকারের নিকটে আত্মসমর্পণ করার নামই হলো কোরবানি। প্রিয় সুধী, মহান আল্লাহ তাআলা যে কোরবানির বিধান তিনি চালু করেছেন, কোরবানির মাধ্যমে যেন আমরা সেই 1000 বছর আগে ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পুত্র ইসমাইল আলাইহিস সালামের যে ঘটনা ঘটেছে, বিশ্ব মানব জাতি যেন সেই ঘটনাকে স্মরণ করতে পারে, এজন্য আল্লাহ পাক তিনি কোরবানির ব্যবস্থা করে দিয়েছেন। প্রিয় সুধী, কোরবানি সংক্রান্ত কিছু মাসালা হলো, আপনারা যখন গরু জবেহ করবেন, জবেহ করার পর অনেকে দেখা যায় যে গরু জবেহ তো হয়েছে, চাকু দিয়ে গরুর ভিতরে একটু খোঁচা দেয়। আমাদের এই অনেকে যে সাদা একটি অংশ আছে, অংশটা আমরা কেটে নেই, এটা করা যাবে না, এটা গরু কষ্ট পায়, এটি নিষেধ আছে। যে গরু জবেহ করার পর গরুর ভিতরে আপনার ছুরি দিয়ে খোঁচাখুচি, এটি নিষেধ। আপনার যখন গরু জবেহ হবে,
গরুর 4টা রগ যখন কেটে যাবে ও আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাবে এবং গরু একেবারে ঠান্ডা হয়ে যাওয়ার আগ পর্যন্ত গরুর চামড়া আপনারা ছেড়বেন না। অনেকে জবাই করার পর গরুর 4টা পায়ের রগ কেটে দেয়, না, এটা করলে পশু কষ্ট পাবে, পশু কোনো ক্রমেই কষ্ট দেওয়া যাবে না। আরেকটি কথা হলো যে জবাই করার পরে আপনার চামড়া ছেলার আগে আপনারা চামড়াকেও বিক্রি করবেন না। চামড়া তো বর্তমান দাম তো নেই, তারপর অনেকে বিক্রি করতেও পারে না, কিন্তু আপনারা চামড়া সম্পূর্ণ ছেলার আগে কেউ আপনারা চামড়া বিক্রি করবেন না। আরেকটি কথা হলো আপনার কুরবানি যারা দেওয়ার পরে যারা আপনাদের গোশতটা আপনার কমপ্লিট করে দেয়, কাজটা সম্পন্ন করে দেয়, এদের পারিশ্রমিক হিসাবে আপনারা গোশত কেউ দেবেন না। যদি গোশত দিতে চান খাবার জন্য সেটা আপনার ভিন্নভাবে আপনি দেবেন, কিন্তু তার পারিশ্রমিক হিসাবে আপনারা গোশত দিলে আপনার তার হক আদায় হবে না। আপনার তাকে সারাদিন একটি লোক আপনার কষ্ট করে গোশত বানিয়ে দিল, আপনি তাকে তার পারিশ্রমিক হিসাবে যেটা পায় সেটা তাকে দিয়ে দিবেন। কিন্তু কুরবানির পরে যদি আপনি তা খুশি হিসাবে আপনার পক্ষ থেকে গোশত কিছু দেন খাওয়ার জন্য, সেটি আপনার ইচ্ছা।